যে জিকির একবার করলে আল্লাহ বলেন যত কঠিন কিছু আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে তাই দিব। তোমার যত বড় সমস্যা হোক না কেন, তোমার যত বড় যা কিছু তোমার প্রয়োজন হয়, যা কিছু তোমার লাগে, এই জিকির যদি তুমি একবার পাঠ করতে পারো, রাতে অথবা দিনে যদি তুমি একবার পাঠ করে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্যা যত বড় হোক না কেন আমি আল্লাহ ইনশাআল্লাহ তোমার সমস্যাকে সমাধান করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন। দেখুন আল্লাহ পাকের কিছু নাম হচ্ছে, এগুলো হচ্ছে ইসমে আজম। আমার নবী সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, আমার সাহাবীরা যখনই তোমরা দোয়া করবা তখনই ইসমে আজম পরে তোমরা দোয়া করো, সেই দোয়াটা অতি দ্রুত আমার আল্লাহ কবুল করেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, হুজুর ইসমে আজম আবার কি? নবীজি বললেন, এই যে আল হাই আল কাইয়ুম, এই যে দুইটা নাম, এটা হচ্ছে ইসমে আজম। এই যে আল্লাহ যে নামটা, এটা হচ্ছে ইসমে আজম। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, যখনই তোমরা আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন তোমরা দোয়া করবা এবং কোনো কিছু যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন তোমরা চাইবা, সাহাবীরা রে, তখন ইসমে আজম এই নামগুলা তোমরা স্মরণ করবা। এই নামগুলা স্মরণ করে করে মালিকের কাছে তোমরা দোয়া করো, আমার আল্লাহ এই দোয়াটাকে অত দ্রুত কবুল করে নিবেন। ও মুসলমান বন্ধুগণ, আরেকটা ইম্পর্টেন্ট দোয়া হলো এই দোয়াটা আপনি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা কমাস কম একবার আপনি পড়বেন। এই দোয়াটা বড় চমৎকার একটি দোয়া। উলামায়ে কেরাম বলেন, এই দোয়াটা পরে আমি অনেক ফল পেয়েছি। অনেকে এই দোয়াটা পরে তারা যা তার প্রতিদান দুনিয়াতে পেয়েছেন। ও মুসলমান, আপনার সমস্যা আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যদি আপনার সমস্যা হয়, তারপরে যদি আপনি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমার সমস্যা যত বড়ই থাকুক না কেন, আমি আল্লাহ তোমার সমস্যাকে সেকেন্ডের ভিতরে দূর করার ক্ষমতা রাখি। এই জন্য এই দোয়াটা আপনি পড়বেন মালিকের কাছে। যখনই আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার আপনি পড়বেন, তারপর আপনি পড়বেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ পাকের কাছে মুনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার অভাব অনটনের কথা ব্যক্ত করবেন। আমার আল্লাহ বলে, বান্দারে তোমার মনের আশাটুকুন আমি আল্লাহ কবুল করে নিব। কারণ বান্দা, এই মুহূর্তে তুমি যেই দোয়া তুমি করেছো, যে দোয়া তুমি পাঠ করেছো, এটা হচ্ছে ইসমে আজম। আর এই দোয়া পাঠ করলে আমি আমার বান্দাকে কখনো নৈরাশ